তরুণী সেন মায়ের কোলের শিশু, যিনি কিনা রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে যখন রাবণের বাবা যুদ্ধ চলে, ওই রাবণের বংশে এক এক করে সমস্ত যারা বড় বড় যোদ্ধা ছিল সবাই তারা চলে গেলেন। শেষে পড়ে রয়েছে এক তরুণী সেন। একদম সাউন্ড নেই, একদম সাউন্ড নেই, কথা বলছি কোনো সাউন্ড বোঝা যাচ্ছে না। কি করলে? ছোট্ট তরুণী সেন গিয়ে মায়ের চরণ জড়াইয়ে ধরে বলছে, মা মা, এই রাবণ বংশে এখানে যত বড় বড় যোদ্ধা সবাই চলে গেল লঙ্কার। মাগো, এবার এসেছে আমার পালা। মা, তুমি আমাকে তাড়াতাড়ি করে সাজিয়ে দাও, আমি ওই প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা বলছি, কি বলছিস তরুণী? তুই আমার 7 নস 5 নস, একটা মাত্র আমার বুকের ধন, আমি তোকে ছেড়ে কেমন করে খিনিয়ে বাজবো বাবা? আজ যদি তোর কিছু হয়ে যায়, আমাকে মা বলে কে ডাকবে বলতে পারি? ওগো মা গো, ওগো মা, জননী জন্মভূমি, জননী জন্মভূমি, মা তুমি আমাকে যোদ্ধার সাজে সাজিয়ে দাও মা। মা বলছে, ওরে আজ যদি তুই ওই যুদ্ধে যাস, তুই তো আর ফিরবি না বাবা, তোকে তো রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এই অভাগিনী মাকে কে মা বলে ডাকবে বলতে পারি? মা, তুমি যে আমাকে জন্ম দিয়েছো, আমি যে রাক্ষস কুলে জন্ম নিয়েছি, আর এই রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি যদি রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করি, এর চেয়ে বড় সৌভাগ্য আমার জীবনে আর কিছু হবে না। নিতাই গৌর হরি মা গো, ও গো মা গো, ও গো মা, মা গো, তুমি একেবারে ভালো করে সাজিয়ে দাও, আমি রামচন্দ্রের সাথে যুদ্ধ করিতে যাব। ও মা, আমাকে তুমি সাজিয়ে দাও মা, আমি যে আর দেরি সহ্য করতে পারছি না, আমি যে স্বয়ং ভগবানের কাছে যাব, আমাকে সাজিয়ে দাও। মা কাঁদছে, ছেলেও কাঁদছে। ছেলে কাঁদছে, কতক্ষণে আমার ওই রামচন্দ্রের কাছে যাবে। মা
কাঁদছে আমার ছেলে যে চলে গেলে হারিয়ে যাবে, আমি কি নিয়ে থাকবো? ওরে তুই যে চলে যাবি, আমি কি নিয়ে থাকবো বলতে পারিস খোকা? বল না এই তরুণী, আমি কাকে জড়িয়ে ধরে খোকা খোকা বলবো, আর আমাকে কে মা বলে ডাকবে বলতে তরুণী রে, ও বাবে তরুণী, বলে বলে তুই চলে গেলি, আমায় মা বলে কে আর ডাকিবে তরুণী। ওরে আমার নয়ন মনি, আমার অঞ্চলের ধন, ওরে তরুণী। মা, মা চাই তার সন্তান রাম ভক্তিমতী হোক, কৃষ্ণ ভক্তিমতী হোক। মাগো তুমি মা হয়ে আমাকে রাম চরণের থেকে দূরে সরিয়ে, এই যে আমার পরম পাওয়া হবে মা, তুমি মা হয়ে আমাকে এত কষ্ট দিও না মা, আমাকে যেতে দাও মা, আমাকে সাজিয়ে দাও মা। মা বলল বেশ, তুই যখন যেতে চাস বাবা, আমি তোকে বাধা দেব না, আমি তোকে সাজিয়ে দেব, কিন্তু কেমন করে সাজাবো বাবা? কেন মা? ও মা, তুমি আমাকে কেমন করে সাজাবে জানো? আমার যুদ্ধের বেশটা আজকে কেমন হবে জানো মা? সর্বই অঙ্গে লিখে দিও রাম রাম নাম, আমার সর্বই অঙ্গে লিখে দিও রাম রাম নাম, আমার সর্বই অঙ্গে লিখে দিও রাম কৃষ্ণ নাম, আমার সর্বই অঙ্গে অগ লিখে দিও রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম লিখে দিও না, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম লিখে দিও রাম কৃষ্ণ নাম। মা, আমার সর্বাঙ্গে তুমি রাম 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 নাম লিখে দেবে, আমার প্রভু রামচন্দ্র আমায় দেখে চিনতে পারবে আমি যে আর কেউ নয়, আমি যে তার চরণের দাস হতে এসেছি। মা বললেন তাই হবে বাবা। মা আমার কি করলেন বাবা? নিজের সন্তান আজকে কোল ছেড়ে, মায়ের বক্ষ ছেড়ে চলে যাবে, মা কাঁদছে। তরণী বলছে মা কেঁদো না, আজ যদি তুমি কাঁদো আমার
চলার পথ যে পিছল হয়ে যাবে। হরি বল, হরি বল। আমি যে আমার প্রভুর কাছে পৌঁছাতে পারবো না মা। মা বলল বেশ খোকা, আমি কাঁদবো না, আমি তোকে সাজিয়ে দেবো বাবা। মা আমার কি করলেন, মা সর্বাঙ্গে রাম কৃষ্ণ নাম লিখে দিলেন। আর ওই যুদ্ধর বেশ পরিধান করে তরণী সেনে কি করলেন, ওই যুদ্ধের মাঠে গিয়ে দাঁড়ালেন। এই যে যুদ্ধের মাঠে গিয়ে যখন দাঁড়ালেন, রামচন্দ্র দেখছে আরে এটা কে? ওই লঙ্কা হচ্ছে রাক্ষস বংশ, ওই লঙ্কাতে আমি জানি আমার ভক্ত একমাত্র বিভীষণ, কিন্তু এ কে যার সর্বাঙ্গে রাম রাম লেখা আছে? কে না, কে তুমি? বিভীষণকে জিজ্ঞাসা করছে, বিভীষণ আমি জানি লঙ্কায় তুমি একমাত্র ভক্ত আমার, তুমি একমাত্র ভক্ত, কিন্তু এ কে এই শিশু যার সর্বাঙ্গে রাম রাম লেখা আছে? বিভীষণের পুত্র বাবা তরণী সেন, কিন্তু বিভীষণ কোনো পরিচয় দিলেন না। বাবা হয়ে মিথ্যা কথা বললেন, প্রভু আমি তো চিনি নাই, কে আমি চিনি না। পরিচয় দিলেন না কেন? পরিচয় দিলে যদি প্রভু রামচন্দ্র ওই তরণীকে বধ না করে, ওই তরণী তো রাক্ষস বংশ থেকে আর নিষ্কৃতি পাবে না। আমি জানি না তো প্রভু এটা কে, তুমি চেনো না? না প্রভু আমি চিনি না, তবে আপনাকে আমি একটা কথা বলবো, যুদ্ধের সামনে যখন এসে দাঁড়িয়েছে, ও আপনার বিপরীত পক্ষ, ও এক যোদ্ধা, আপনি এক যোদ্ধা, আপনার সামনে যখন এসেছে তীর নিক্ষেপ করে ওকে আপনি আহত করুন, হত্যা করুন এই মুহূর্তে। তরণী কাঁদছে, বাবা এই না হলে বাবা যে স্বয়ং ভগবানের চরণে প্রাপ্তির কথা বলে দেয়, অদূরে দাঁড়িয়ে তরণী সেন কাঁদছে, আর একদিকে দাঁড়িয়ে বিভীষণ বুক ফেটে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। বাবা গো তুমি প্রণামিনী অদূর থেকে তরণী সেন প্রণাম জানালেন, পিতা আমি যে আজ এই যুদ্ধক্ষেত্রে এসেছি, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই যুদ্ধে জয়ী হতে পারি। বিভীষণ বলছে, প্রভু দেরি নয়, প্রভু দেরি করবেন না, শীঘ্র করে আপনার ওই শত্রুকে আপনি এক্ষুনি হত্যা করুন, এক্ষুনি মারুন। তরণী সেনে কি করেছে মা, প্রভু রামচন্দ্র বাণ চালানোর আগেই তরণী সেন বাণ চালালেন, আর ওই বাণ ফুলের মালা হয়ে গিয়ে আমার প্রভু রামচন্দ্রের চরণে পড়েছে। প্রভু রামচন্দ্র বলছে, বিভীষণী কে?
যে সে নয়, এ তো আমার পরম ভক্ত। দেখো আমার চরণে সে যে মালা নিক্ষেপ করেছে, আমি কেমন করে কেমন করে তাকে হত্যা করব? এই যে পরম ভক্ত। বিভীষণ বলছে দেরি করবেন না প্রভু, ওই যে ফুলের মালা দিয়েছে এরপর আপনার উপর কিন্তু এক্ষুনি বাণ নিক্ষেপ করবে, আপনি দেরি না করে শীঘ্র করে বাণ নিক্ষেপ করুন। প্রভু রামচন্দ্র আমার বাণটি নিক্ষেপ করলে যেই তীরটা নিক্ষেপ করলো তরণী সেনের বক্ষ ছেদ করে তরণী সেন নিজের দেহ ত্যাগ। বিভীষণ গিয়ে ছুটে গিয়ে ওই তরণীকে কোলে নিল। তরণী, ওগো তরণী, তরণী রে, তুই একবার তোর বদনে আমায় বাবা বলে ডাকরে, ওরে আমার নয়নের মণি, একবার আমায় বিদায় বেলা বাবা বলে ডাক। তরুণী, তরুণী, বাবা কথা বল, কথা বল বাবা, চুপ করে থাকিস না। তরুণী চোখ মেলে দেখছে বাবার কোলে রয়েছে। রামচন্দ্র বলছে কি বিভীষণ, এ তোমার পুত্র, তুমি আমাকে একবারও জানালে না। বিভীষণ বলছে প্রভু, আজ যদি আমি বলতাম তরণী আমার পুত্র, আপনি আমার পুত্রকে হত্যাও করতেন না, আর আমার পুত্র এই রাক্ষস বংশ থেকে উদ্ধার হতো না প্রভু। তাই তো আমি পরিচয় দিইনি। তাই গৌর হরি বল। সেই তরণী যিনি দাপর যুগে হলেন সুবল সখা, আর কলিযুগে হলেন গৌরী দাস, সেই গৌরী দাসকে গৌর হরি জড়াইয়ে ধরেছে। গৌরী দাস, গৌরী দাস, একবার বলো আমি কোথায় গেলে আমার রাধা রানীকে পাবো, বলতে পারো? রাধা নাম জপে গোরা পরম যতনে, রাধা নাম জপে গোরা পরম যতনে, রাধা নাম জপে গোরা পরম যতনে, সুরধনের ধারা বহে, অগা সুরধনির ধারা বহে, অরুণ নয়ন